অন্তর দায়িত্ব হইল শুভ আসার পরে অন্তরা সম্পর্কে যা যা তুই জানিস বেগুন সত্য কথা তুই বলবি, ঠিক আছে? ভাইয়া কি বলতাম, অন্তরা তো খারাপ আর রোকেয়া ভাবিও খারাপ, বেকুনি তো সবাই জানে। যাকে তোর লাগে না খুব নার্ভাস লাগতেছে, বিশ্বাস কর। তুই যদি উল্টা পাল্টা কিছু করস, খোদার কসম আই কাবিলে এখানে থাকো নোয়াখালী থেকে কিন্তু তোর হোস হয়ে যাবে, এতে তুই বিশ্বাস করস এটা। তুই যে আসছস এটাই তোর অনেক বড় বাক্য, খালি কথাটা মনে রাখিস। আর শুভরে ডাক দিও তোতা পাখির মতো সব অন্তরের কথা বলতে থাকবি। কিন্তু ভাই বলতেছি আংশিক সত্য আর আংশিক মিথ্যা কথা বলার সময় আই তো হ্যাঁ হ্যাঁ আলা আমি হ্যাঁ তোর হোসটা দিয়ে দিই, যা হ্যাঁ আলা তুই। আচ্ছা ভাইয়া কি বলতাম ভাইয়া, শুভ রে রেডি রেডি শুভ উনি যাচ্ছা নোয়াখালী লোকের রেস্টুরেন্টে গল্প হনিকার মুখের তো ওই এখনো যায় নাই। আরে হনস তুই আগে। আরে ভাইয়া কি বলতাম, আমগো বাজারে একটা রেস্টুরেন্ট আছে বুঝছেন নি, ওই নতুন রেস্টুরেন্ট একটু খোপালা আরই, যেখানে কাপড়লা বসে থাকে। ওই লাইট কম জি উল্টা পাল্টা করে আর কি। জি 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 সেইখানে কট খাইছে অন্তর আর একটা হোলা কট খাই আঙ্গ এলাকার মধ্যে এই নিউজটা ছড়াই গেছে। ছড়া যাওয়ার পর আর পোলাপায় না বেগুনকে উপস্থিত হয়েছি, আঙ্গ এলাকার মানুষ ব্যাপার নেই, কিন্তু ভাইয়া যাই দিই সেখানে রোকে উপস্থিত। পাশে তো গেছে কেন আস্তা বোক আমি বিশ্বাস কর। আর করলি জানো আইতে গেছি তোর কি দরকার অন্তরের ক্যাসালের মধ্যে ঢুকা, অন্তর খাইবই না, এটা তো খ তুই কি খাওনি হরে হরে। পরে তো ভাইয়া লোকজন বেগুন ধরি চাইছিল তো ওইখানে বসে বিয়ে দিয়ে দিত, কিন্তু আঙ্গ এলাকার মাইয়া যেমন তখন লোকে বিয়ে দেওয়া জানি, আমরা সেখানে গিয়ে ওকে উদ্ধার করছি। রোকে তুই আর রোকে মিলি পরে অন্তরের উদ্ধার করছিস কেন? বোকানো হিগা পুরাই বোকা, এমন বোকা মাইয়া তো হিতে দেওয়া বিরল, পুরা বিরল। তোর কি অন্তর কাহিনী কেমন আছে? একবার যে পুরা বেড়া গেলে দায় চলে গেল হাস দিনের লাই, পুরো এলাকাতে জানাজানি হয়ে গেল। জি জি কাহিনীটা ফোনাচ্ছা আস্তাগফিরুল্লাহ। কি বলতাম ভাইয়া, মালদার পার্টি বলি এই বাপের বয়সটা লোকের লোকে অন্তরা হাস দিনের লাই কত চলে গেছে। এই খবর পাওয়ার পর আমরা সবাই মিলে এই লোকের বউ বাচ্চা সহ বেগুন কি উপস্থিত হয়েছে কক্সবাজারও গিয়ে দিয়ে সেখানে লোকে উপস্থিত, হেতিরা বলে সিল করতে গেছে। কি হবে তুই খুব কামা গেছিস রে ভাইয়া, মুসিল এত কাহিনী কইতেছিস মুসিল এখন। আর রোকেয়া যে আমাদের বাসাইতে গেছে এটা তুই বলবি না, এটা তো বুঝাই বলতে হবে, নাহলে তো অনেকে তো ভুল বুঝবে জিনিসটা। না বলছি আই ভাইয়া আমাকে মেম্বর জনি চিনেননি, জনি মেম্বর এই ফলাই করছে কি ভাই একটা শখ করে একটা R15 কিনছে, কিনে এলাকার মধ্যে ঢোকার লগে লগে এই খবর পৌঁছে গেছে রোকে আর অন্তরার কানের মধ্যে। এই দুইজন মিলে কম্পিটিশন লাগছে কে আগে ফলারে খাইব, বাঙিয়ারি দুইজন মিলে ভাইয়া এমন খাওয়া খাইছে নি বলে এখন R15টা বেশি আর ল্যাংটাই করে। কি বলতেন ভাইয়া? এই তুই রোকেয়া ভাবির লই উল্টা পাল্টা কথা বলো কে? এই বেটা এই বাহালা তোর এত বড় সাহস, তুই রোকেয়া লই উল্টা পাল্টা কথা বলো? প্রথম দুইটা কথা বলছো ঠিক আছে মাইন্ড এনেছি, রোকেয়া অন্য আরেকটা মাইয়ারে সেভ করতে গেছে, তুমি এনে বইয়ে বই একটার পর একটা মাইয়া করে লইয়া আজে বাজে কথা বলো, আর তুই ওরে লইয়া বইয়ে রেছিস ক্যামেরা দেখতেছি। আর বাবার তো লাঠি মেরে উড়াই আরে বাবারে তুই যাচ্ছা লাগে কি এক্সট্রা না করে যাচ্ছা যা। দাদা তোমার শিখেছি একটা টিভি রোকে আর কিতে ঢুকেছিস আমি তো বলছি ভাইয়া আংশিক সত্যি আংশিক মিথ্যা বলতে গেলে হ্যাঁ চলে লাগে সাজু কেন কি হয় তুই বাইরে যাই হতো তুই কিন্তু আর কিছু ডালেছিস চার কিলো মেজাজ খারাপ করেছি তোরা যদি হোস না দিছে আনলাম কাবিলা নাই ভাইয়া বা 11:30 তোর 11:30 যখন উঠ কই যাই ভাই 11:30 বাজে উঠ 11:30 তাই চুপ করে একটা ফটো কি মুখ রাখি একটা ফটো কি মুখ রাখি বাকি দিয়া লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না।